হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি শো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো এত কুয়াশা, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, এবার আমরা ট্রেনে উঠে গেছি। দেখো ট্রেনে কত ভিড়, সকালবেলা বঞ্জি দিদি আর আমি আছি, কত ভিড় দেখো ট্রেনে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেছি, গিয়ে হাঁটছিলাম। তারপরে নেমে ট্রেন থেকে হাঁটা শুরু করে দিয়েছি। দেখো ব্রিজে উঠছি আমরা, স্টেশনটা হলো বালিগঞ্জ স্টেশন। দেখো কত ভিড়, লোকজন যাচ্ছে আসছে, যেহেতু সকাল টাইম অফিস টাইম, খুবই ভিড় ছিল। ট্রেনটাও ভিড় ছিল, ব্রিজটাও খুব ভিড় ছিল। তো বন্ধুরা দেখো, আমি বলেছিলাম যে জায়গাটা, সেটা হলো চিড়িয়াখানা, আলিপুর জু চলে এসেছি আমি। তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। আমার সঙ্গে এসছে আমার দিদি, জিজু, বঞ্জি, আর পুরোটা ঘুরে দেখাচ্ছি। আমরা এখন সকালবেলা চলে এসেছি, পুরো দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো ফার্স্ট গেটের এন্ট্রি, আর এই দিকে ভেতর দিয়ে দেখা যাচ্ছে, দেখো একদম দেখো সুন্দর করে লাগছে। দেখো এন্ট্রি সাইড থেকে বা সাইডে দেখো অনেক দোকান বসেছে খাবারের। দেখো বিভিন্ন রকম হাঁস, দেখো কত কুমির ডাঙার মধ্যে আছে। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর কুমির আছে কতগুলো। খুব ভালো লাগছে এসে, আর খুব ফাঁকা ফাঁকা আছে, সকাল সকাল যেহেতু খুব ভালো লাগছে দেখতে। পুরা দেখো কত হরিণ যাচ্ছে, দেখো দেখো কত হরিণ যাচ্ছে। দেখো দেখো কত হরিণ যাচ্ছে। তো তারপরে এন্ট্রি নিচ্ছিলাম সাপ দেখতে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাপের এন্ট্রি সাপের জায়গায় ঢুকে গেছি। তো দেখো কাছের ভেতরে বলে হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এটাতে ছিল লাউডুগার সাপ, খুব সুন্দর করে করে সাজানো, এক একটা সাপের এক একটা বিভাগ ছিল। তো এবারে গেছিলাম দেখতে আমরা জলের মধ্যে। দেখো দেখতে পাবে এখানে একটা সাপ ছিল, অনেক পাহাড়ি পাহাড়ি সাপ, সব সাপের নাম হয়তো আমি মনে করে করে বলতে পারছি না। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এক একটা সাপ এখানে ছিল, কেউটে সাপ ছিল এখানটা দিয়ে। এখানে অনেক বড় বড় সাপ ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর অনেকগুলো বক্সের ফাঁকা ছিল, অনেক জায়গাটাই ফাঁকা ছিল। তো তারপরে এদিক থেকে দেখাচ্ছিলাম, আমি বলছিলাম যে দেখো সাপ দেখতে এসে লোক কত ভিড়, কত লাইন পড়েছে। অত সকালে গেছিলাম আমরা, তখন অতই ভিড় ছিল সাপ দেখার জন্য। এখানে দেখো বাইটান সাপ ছিল, আর এইদিকে অনেক রকমের সাপ ছিল, তোমাদেরকে বললাম। আর এবার দেখো গন্ডারের জায়গায় চলে এসেছি, একটাই গন্ডার দেখতে পেয়েছি। দেখো খুব ভালো লাগছিল দেখতে, গন্ডারটা কি সুন্দর করে জল খাচ্ছিল। আমার তো খুব ভালো লেগেছে দেখতে, খুব সুন্দর লাগছিল। কত লাইন পড়ে গেছে, আমার দিদি জিজু আর লাইনও খুব পড়েছিল। এখানে খুব ভিড় হয়েছিল যেহেতু বলছি। দেখো গন্ডারটা চলে যাচ্ছে এবারে। আর এইটা ছিল একটা খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া ছিল। এই গার্ডেন এরিয়াটা দিক থেকে খুব ভালো লাগছিল, ফুল, বিভিন্ন ফুল গাছ ছিল। এখানে অনেকে ফটো তুলছিল, ফটো তুলতে খুব ভালো একটা জায়গা ছিল। আমিও তো একটুখানি যাচ্ছিলাম স্টাইল করে করে, কিছু একটুখানি দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমার এরকম গার্ডেন খুবই ভালো লাগে, আমার খুব পছন্দ, এরকম ফুল টুল দেখতে ভালো লাগে। তো আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমার তো খুব 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 পছন্দ হয়েছে জায়গাটা, খুব ভালো লাগছিল। ফাঁকা ফাঁকা ছিল, ওইদিকে লোক ছিল, কিন্তু খুব খুব ভালো লেগেছে আমার, খুব স্যাটিসফাই হয়েছে আমি ঘুরতে গিয়ে। ওইদিকে খুব ভালো লেগেছে। দিদি জিজু বঞ্জি মিলে গেছিলাম ঘুরতে। তো কিছুক্ষণ ঘুরে নিলাম সকালবেলা, ঘোরার পরে বসে গেছি, টিফিন খেতে বসে গেছি। এসে ডিম আর রুটি সবাই খাচ্ছে। আমরা চিড়িয়াখানার ভেতরেই আছি এখন, টিফিন খাচ্ছি বঞ্জি, জিজু, আমি। তারপরে বঞ্জিটা খালি খালি পালিয়ে যাচ্ছিল, ছোট এত খোলামেলা জায়গা দেখেছে, ওকে ধরে ধরে নিয়ে আসে। দেখো হাত ছেড়ে ফের পালিয়ে যাচ্ছিল। দেখো বাঘ ঘুমাচ্ছে, এপারে একটা আছে। দেখো বেঙ্গল টাইগার ঘুরে বেড়াচ্ছে।
চিড়িয়াখানার ভেতরে দেখো কতগুলো দোকান আছে, দেখো কত আইসক্রিমের দোকান আছে। তোমরা এর ভেতরে ঢুকলে আর খাবার না নিয়ে আসলেও এখান থেকে অনেক রকমের খাবার ভ্যারাইটিস পেয়ে যাবে। দেখো দেখো দিদি আর আমি যাচ্ছি, কত লোক, দেখো দিদি আর আমি যাচ্ছি রে, দেখো কত লোক হেঁটে যাচ্ছে। এই যে দিদি বিজু সবাই আসছে, দেখো বিজু আসছে, বঞ্জি দিদি, দেখো। এবার যাচ্ছি আমরা হাতি দেখতে, যাই না সামনে কি আছে, হাতি বা কিছু দেখতে যাচ্ছে। দেখো আরো আইসক্রিমের দোকান, দেখো এই পাটটা দেখো কোন সাইড আছে দেখতে, দেখো 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 এটা সজারু শুয়ে আছে, দেখো পাখি, দেখো বাড়ির দিকে আমরা যাচ্ছি আরো, দেখাবো। দেখো দেখো কি সুন্দর সুন্দর পাখি, দেখো দেখো এই দেখো এই দেখো বিশাল পাখিগুলো খুব ঝগড়া করছিল, তিনটে পাখি খুব ভালোই লাগছিল দেখতে। আর পুরো চিড়িয়াখানাতে পাখিদের আওয়াজটাই বেশি পাওয়া যাচ্ছিল, মানে চিৎকার করছিল। দেখো এই যে পাখির নাম, দেখো দেখা তো দেখেছো, পাখিগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল, কারণ এক একটা পাখি এক একটা রকম ভয়েস ছিল। জলহস্তি দেখো জলে উঠে যাচ্ছে, দেখো খুব সুন্দর সুন্দর পাখি, ব্রেসপিস প্রোগ্রাম পাখি, এগুলো দেখো। দেখো এই এটা ঠোঁটটা দেখো কি সুন্দর, দেখো এই একটা। এবারে দেখাচ্ছি, দেখো সাদা ময়ূর, দেখো দেখো আমার বঞ্জি দেখছে, বঞ্জি দিদি এই দেখো সাদা ময়ূর দেখা যাচ্ছে, কত লোকে ভিড়ে ভিড়। দেখো এটা পাখির এরিয়া, এইটা খুব ভিড়। দেখো দেখো হাতি, এই দেখো হাতি, দেখো পাখি, এটা ইন্ডিয়ান টার্টলস আছে। দেখো দেখো সাদা কাস্তে বক, রসি পেলিকান আছে, কিনতে বক আছে, প্রেডেন্স বক আছে,
চলো और नीचे ना माओ দেখো আমরা খেতে বসেছি, বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, যে বঞ্জি এবারে খাবার বার করছে দিদি, দেখাচ্ছে কি খাবার আছে লাঞ্চে। বঞ্জি খাচ্ছে, দিদি খাবার বের করছে, ভাত, চিকেন, রুটি, আরো অনেক কিছু আছে, হয়তো জানি না আমি কি কি আছে। দেখো এইদিকে দেখো গাড়ি, আরো সব বসেছে লোকজন। দেখো এইদিকে চিকেন খাচ্ছি, বসে গেছি, খেয়েও দেখাচ্ছি। তারপরে আমি ওখানে বঞ্জির সাথে একটু খেলা করছিলাম আর বঞ্জিকে খাওয়াচ্ছিলাম, কারণ ও ছোটো, এক জায়গায় বসে বড়দের মতন খেতে পারে না, তাই ওর সাথে বল খেলছিলাম। ওখানে বল নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু ছোটো ওর জন্য খেলার জিনিস নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে অনেক বাচ্চাই ছিল, তারা বাইরে থেকে খেলনা নিয়ে এসেছিলো, আর ওকে আমি বল দিয়ে খেলা করাচ্ছিলাম আর একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, তা না হলে ও খাচ্ছিল না, কান্নাকাটি করছিল। ওখানে অনেকই বাচ্চা ছিল, দেখো দেখতে পাচ্ছ সামনেতেই, বাচ্চার সাথে খেলা করতে করতে খেলার ছলে খেয়ে নিয়েছে। আর আমিও একটু খেলছিলাম, অনেক দিন পরে মাঠের মধ্যে বল নিয়ে খেলা করছিলাম, খুবই ভালো লাগছিল। একটা খোলামেলা জায়গায় গেছি, জিজু বসে আছে, দেখো ও সবাই খাচ্ছে দেখে চলে এসেছে, যাতে ওকে জোর করে কেউ খাইয়ে দেয়, কারণ ও খেতে ভীষণ ভয় পায়, খাবার দেখলে 10 হাত দূরে থাকে। তো এদিকে যেদিকেই তাকাচ্ছে দেখছে সবাই খাচ্ছে, তো সব দিক থেকে চলে আসছে আর দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, খেলছিল, খুব এনজয় করেছে ও দিনটাকে। আর দেখো আমাদের সামনে গাড়িতে বিক্রি হচ্ছিল বিভিন্ন অ্যানিমালসের মাস্ক বিক্রি হচ্ছিল, পেন্সিল, বিভিন্ন রকম খেলনার জিনিস বিক্রি হচ্ছিল বাচ্চাদের। আর আমি একটু ওকে দেখাচ্ছিলাম যে পা দিয়ে এইভাবে বল খেলতে হয়, ও ছোটো, ও জানে না, তাই ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো এইভাবে খেলতে হয়। কিন্তু ও তো নারাজ, বল নিয়ে চলে আসছিলো, কারণ আমি ওকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম, তাইও আবার দেখো চেঞ্জ করে দিয়েছে, কারণ ও খাবারটা গায়ে ফেলে দিয়েছিল। তো এবারে একা একাই খেলছে, ওর খুব ভালো লেগেছে ওখানে বল খেলতে, ওই জন্য ওখানেও বল খেলছে। দেখো বল নিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে আসছে, বলছে খেলতে যাওয়ার জন্যে। দেখো কীরকম কোমরে হাত দিয়েছে পাকা বুড়ির মতন। তো এবারে দেখো জেব্রা একদম ভালো করে ক্লিনভাবে তুলতে পারিনি, কারণ যেহেতু রড দিয়ে দিয়ে ঘেরা আছে, তাও দেখালাম। আর এবারে দেখো পাখি, দেখো কত বড় বড় কচ্ছপ দুটো আছে ওখানে। আর তারপরে গেছিলাম ভাল্লুক দেখতে, দেখো ভাল্লুক একা একাই খেলা করছে, একটা ছোট্ট একটা লাঠি নিয়ে দাঁতে নিয়ে গালে করে খেলছিল। দেখো ভাল্লুক দেখিয়ে দিলাম, ভাল্লুকটা বেশ খেলা করছিল, খুব একা আপন মনে খেলছিল। দেখো দেখো আমরা আইসক্রিম খাচ্ছি শীতের সময়। मोर गया